এসএসসি 2016 প্যানেলে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিযুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বহাল রাখার দাবি সরব মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি মুর্শিদাবাদ জেলা শাখা মঙ্গলবার বহরমপুরে শিক্ষা ভবনের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ ডেপুটেশন শিক্ষক সংগঠনের। আপনার আনন্দে আমাদের উদযাপন, বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে সরব মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির মুর্শিদাবাদ জেলা শাখা মঙ্গলবার বহরমপুরে শিক্ষা ভবনের সামনে জমায়েত হলেন সমিতির সদস্যরা। দেখানো হলো বিক্ষোভ। এদিনের বিক্ষোভ কি ইস্যুতে? এদিন মূলত এসএসসি 2016 প্যানেলে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিযুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বহাল রাখার দাবিতেই জেলা শিক্ষা দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির। জেলা বিদ্যালয় পরিদর্শক অমর কুমার শীলকে দেওয়া হয় ডেপুটেশন। আর কি দাবি তুলে ধরলেন সমিতির নেতৃত্ব? যোগ্য এবং মেধার ভিত্তিতে নিযুক্ত শিক্ষকদের চাকরি বাতিল করা চলবে না। 2 নম্বর ডিমান্ড, সকল শূন্য পদে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ করতে হবে। এই দুটো ডিমান্ড। মূল ডিমান্ড হচ্ছে যে যোগ্যতা এবং মেধার ভিত্তিতে নিযুক্ত শিক্ষকদের চাকরি বাতিল করা চলবে। দাবি পূরণ না হলে পরবর্তীতে বিকাশ ভবন ঘেরাওয়ের ডাক দেওয়া হয়। আগামী 20 তারিখে যদি আমাদের বিকাশ ভবন ঘেরাও করতে হয়, আমরা ঘেরাও করব। অলরেডি 19 তারিখ সন্ধ্যায় আমরা মিটিং ডেকে রেখেছি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। এই অন্যায় আমরা মেনে নিতে পারি না। এই অন্যায়ের দায় যারা, সে দায়ভার নিরাপরাধ শিক্ষকরা বইবে কেন? মাননীয় বিচারপতির কাছে, মাননীয় রাজ্য সরকারের কাছে এবং যারা এর কুশীলব তাদের কাছেও অমানবিক হাইকোর্টের রায় এবং সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের কাছেও গোটা বিষয়টা সংবেদনশীলতার সাথে বিবেচনার জন্য আমরা দাবি জানাচ্ছি। বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।